ডিপিক্ট পেন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজ আমি নতুনদের জন্য অ্যাম্বোস তৈরি সহ কালার মিক্সিং সহ একটা পাঞ্জাবিতে সম্পূর্ণ কাজ করে দেখাবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, তবে ভিডিওটা একটু লম্বা হবে। তো এখানে আমি অ্যাম্বোস ঘাম নিয়ে নিচ্ছি 3 চামচ অ্যাম্বোস গাম নিয়ে নেব। এখানে যে চামচ দিয়েই নেবেন 3 চামচ অ্যাম্বোস গাম নিলেই হবে, বা যে কোনো একটা পাত্র দিয়ে নিলে যতটুকুই নেবেন অ্যাম্বোস গাম তার অর্ধেক নিতে হবে হোয়াইট পেস্ট। অ্যাম্বোসের অর্ধেক হবে হোয়াইট পেস্ট। এখন আমি অ্যাম্বোসটা নিয়ে নিচ্ছি, নেওয়া শেষ হয়েছে। এখন নেব হোয়াইট পেস্ট 1 চামচ, আরও হাফ চামচ, টোটাল 1.5 চামচ হোয়াইট পেস্ট এবং 3 চামচ অ্যাম্বোস ঘাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। তো এই মিক্সিংটা আমি ধীরে ধীরে করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কতটুকু ব্লেন্ড করা লাগে বা মিক্সিং করা লাগে। সেই জন্য ধীরে ধীরে করে নিচ্ছি। এখন আমি বাইন্ডারটা নিয়ে নিচ্ছি, 1 চামচ বাইন্ডার নিচ্ছি, 1 চামচ এনকে, অর্থাৎ 3 চামচ অ্যাম্বোস গামের সাথে 1.5 চামচ হোয়াইট পেস্ট এবং 1 চামচ এনকে, 1 চামচ বাইন্ডার। আমি এনকে বাইন্ডার সমানই ব্যবহার করেছি। ইচ্ছা করলে বাইন্ডারটা পরিমাণ বাড়িয়ে এনকেটার পরিমাণ কমিয়েও দেওয়া যায়। দেখি কেমন ঘনত্ব হয়, তা দেখে আরেকটু না হয় বাইন্ডার দিয়ে নেব। তো একটু ঘন মনে হচ্ছে, এই জন্য আর হাফ চামচ সেও একটু কম বাইন্ডার নিয়ে নিলাম। তো আশা করি যারা শিখতে চান অন্তত তারা হলেও পুরো ভিডিওটা একবার ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি ধীরে ধীরেই করে দেখাতে চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। দেখুন, আমি তুলি দিয়েই কেমিক্যালটা মিক্সিং করে নিচ্ছি, কারণ চামচ দিয়ে মিক্সিং করলে মনে হয় ভালোভাবে মিক্স হয় না, যেহেতু অ্যাম্বোস গামটা খুবই আটালো জাতীয়। এই কারণে আমার মনে হয় তুলি দিয়েই মিক্স করলে ভালো হয়। তো এই কারণে আমি তুলি দিয়ে মিক্স করতেছি। দেখুন কেমন ঘনত্ব হয়েছে। তো এখানে আমি আজকে অল্প একটু কাজ করব, একটা বেবি পাঞ্জাবিতে কাজ করব। এই জন্য 3 চামচ অ্যাম্বোস গামের মিক্সিংটা তৈরি করলাম। তো আমার এতটুকু লাগবে না, সামান্য পরিমাণ লাগবে, বাকিটা আমি একটা জারের মধ্যে রেখে দেব। দেখুন, আমি এরকম জারের মধ্যে রং সংরক্ষণ করি। তো এটা শুধু আপনাদের দেখানোর জন্য, কিভাবে আমি সংরক্ষণ করি সেটা দেখানোর জন্য এই জারটা আমি ব্যবহার করতেছি। এরকম আমার আরও অনেক রং তৈরি করে জারের মধ্যে রাখা আছে। এগুলো আগে তৈরি করে রেখে দিই আমি। এইভাবে রেখে দিলে রঙগুলো অনেক দিন ভালো থাকে। এগুলোতে বাতাস প্রবেশ করতে পারে না। বাসায় এরকমের বিভিন্ন খাবারের সাথে বা বিভিন্ন ঔষধের বোতলও আমি ব্যবহার করি। এই যে বোতলটা, এটা একটা ঔষধের বোতল। এগুলোর মধ্যে কিন্তু বাতাস প্রবেশ করতে পারে না। এজন্য আমি রঙগুলো তৈরি করে এখানে রেখে দিই, তাহলে রঙগুলো দীর্ঘদিন ভালো থাকে। এগুলোর সিপিতে কিন্তু রাবার দেওয়া আছে, যার জন্য বাতাস প্রবেশ করতে পারে না। তো আপনারা কোকের যে বোতলগুলো আসে ঘরে, ওগুলোও আপনারা পরিষ্কার করে শুকিয়ে রঙগুলো তৈরি করে রেখে দিতে পারেন। তবে কিছু কিছু বোতলের সিপির মধ্যে আবার রাবার দেওয়া নাই, তবে সেগুলোতে আবার বাতাস প্রবেশ করতে পারে। তো এখানে আমি
বেশিরভাগ অংশ এই জারের মধ্যে রেখে দেব। এটা একটা কফি জার আমার বাসায় ছিল। তো আর অল্প একটু দিয়ে কেমিক্যাল দিয়ে আমি কালার তৈরি করব অল্প কাজের জন্য। এরকম করে কেমিক্যালটা মিক্স করে রেখে দিলে যখন যতটুকুই কাজ করার প্রয়োজন হয় ততটুকুই কালার মিক্সিং করে কাজ করা যায়। অল্প সামান্য কাজের জন্য এটুকু হলে হয়ে যাবে কেমিক্যাল। দেখুন এই কেমিক্যালগুলো সব আমি ভালোভাবে নিয়ে নেব। এখন আমি কখনো কেমিক্যাল বা রং নষ্ট করতে চাই না। হয়তো বলতে পারেন একটু কিপটাও বটে। আসলে আমরা ছোটোখাটো যারা কাজ করি এবং মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের একটু কিপটা হতেই হয়, না হলে তো হয় না। কালার এবং কেমিক্যাল এগুলোর অনেক দাম, এই জন্য যত্নের সহকারে করা ভালো। তো আমি কাজ করার সময়ও অল্প অল্প করে কালার মিক্স করে তারপরে কাজ করি। এভাবে কেমিক্যাল তৈরি করা থাকে আমার, তখন আমি প্রয়োজন মতো কালার তৈরি করে নিই। এই যে এখন আমি গাঢ় পিঙ্ক কালারটা তৈরি করে নিলাম। বাজার থেকে কেনা যে লাল কালার আছে ওটা দিয়ে সামান্য তুলিতে চুবিয়ে আমি গাঢ় পিঙ্ক কালারটা হয়ে গেছে। এখন হালকা আর একটু হালকা করে একটা পিঙ্ক কালার তৈরি করতে চেষ্টা করব, দেখি কেমন আসে কালারটা। একটু বেশি হালকা মনে হচ্ছে, আর একটু গাঢ় কালার থেকে আর একটু নিয়ে নিই। এটার জন্য আর বোতল থেকে রং নেব না, এখান থেকে একটু নিয়ে নিলে হয়ে যাবে। হালকা এবং গাঢ় দুইটা একই রকমের রং দিয়ে তৈরি করা। তো এখানে আমি 3টা কালার দিয়ে পাঞ্জাবিটাতে কাজ করব। দেখুন আর এই কেমিক্যালগুলো রেখে দেব, পরে কালার মিক্সিং করে কাজ করা যাবে। এটা একটা ছোট বেবি পাঞ্জাবি, এটা আমার নিজের হাতে তৈরি করা পাঞ্জাবি। তো এরকম আমার আরও অনেক পাঞ্জাবি তৈরি করা হয়েছে, হয়তো অনেকগুলো ভিডিও তৈরি করা হয় না। আবার ভিডিওর পিছনে তো অনেকগুলো কাজ করা লাগে, সেই জন্য আমার ভিডিও দেওয়া হয় না আসলে। তারপরও চেষ্টা চালিয়ে যাব যে যে কাজটাই করি সেটার ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই পাঞ্জাবিতে আমার কিছু অংশ আগে আঁকা ছিল, এখন আরেকটু নিচের অংশে আরও কয়েকটা মনে হচ্ছে ফুল দিলে ভালো হবে, এই জন্য আরেকটু এঁকে নিচ্ছি। এই ফুলগুলো খুবই সহজ, হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না পেন্সিলের দাগগুলো। তো এগুলো আমার মনে হয় সবাই আঁকতে পারবেন। একটা ফুল বা খাতার মধ্যে কয়েকবার একটু প্র্যাকটিস করলে যেই কেউ পারবে যে একটা ফুলের ডিজাইন কাজ করলে পুরোপুরি বোঝা যাবে আসলে কেমন ফুলটা। তো এটা আমি ফ্রি হ্যান্ডে করে নিচ্ছি, নিচে কোনো কাগজ বা কোনো কিছু দিই নাই। তবে কিছু কিছু ডিজাইন আমি মানে পরিকল্পনা করে এঁকে নিই আগে, যে কোথায় কি হবে, কোন ডিজাইনটা দিলে ভালো হবে। কিন্তু এটার বেলা তা না, এটা সিম্পল একটা ডিজাইন, এটার জন্য আগে কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। উপস্থিত যেটা মনে হচ্ছে সেটাই এঁকে দিলাম। তো এখন আমি ভিতরে একটা বোর্ড, কাগজের বোর্ড, যেটা কার্টুন কেটে আমি তৈরি করি সবসময়, ওই বোর্ডটা ভিতরে দিয়ে কাজটা করে নেব। তো এটা একটু বেশি বড়, পাঞ্জাবিটা ছোট, যার কারণে মনে হচ্ছে এটা হবে না, একটু অসুবিধাই মনে হচ্ছে। তো এমবোসের কাজ করার সময় অবশ্যই এঁকে নেবেন। এমবোসের কাজ করলে এঁকে নিলে কাজটা ফিনিশিং এবং লুকটা সুন্দর হয়, না হলে আঁকার সময় একা বেঁকা হয়ে যায়, ফুলগুলো ভালো দেখায় না। তো একটা আপু বলেছেন যে আমি বোতল থেকে রং নিয়ে কাজ করি, আসলে আমি
বোতল থেকে বলতে আমি রেডিমেড কোনো রঙের বোতল থেকে নিয়ে কাজ করি না। এরকম আমার বোতলে রং সংরক্ষণ করা থাকে বিভিন্ন জারের মধ্যে, তারপরে বিভিন্ন ঔষধের বোতলের মধ্যে, ওগুলো থেকে নিয়ে আমি কাজ করি। রঙগুলো সবসময় তৈরি করে দেখানো হয় না, কারণ অনেকগুলো ব্যস্ত আমার সাংসারিক কাজ এবং আবার কিছু টুকটাক সেলাইয়ের কাজ থাকে। তাছাড়াও আমি অনলাইন ছাড়াও অফলাইনে আমার বিজনেসটা একটু আমি ভালোভাবে একটু করতে চেষ্টা করতেছি। জানি না কতদূর সফল হইতে পারবো। আশা আছে একজন সফল উদ্যোক্তা হওয়ার। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই হয়তোবা আল্লাহ রহমত করলে সফল হব। তো আমি এই কাজটা কিন্তু অনেক আগে শিখেছিলাম, মনে হয় 2010 কিংবা 9 সালে আমি এই কাজটা শিখা। আমার ব্লক এবং বাটিক এই দুইটা জিনিস শিখেছিলাম আমি 10 অথবা কি 9 সালে, কিন্তু তেমন জোরালোভাবে করা হয়নি, টুকটাক করছিলাম। মাঝখান দিয়ে কিছুদিন অফও ছিল। তো হ্যান্ড প্রিন্টটা আমি পরবর্তীতে আয়ত্ত করে নিয়েছি। দেখুন এখানে আমি সাদা কালারটা পুরোপুরি দিয়ে নিচ্ছি। যে পাপড়িগুলোতে সাদা কালার হবে মনে হচ্ছে সেই পাপড়িগুলোতে আমি সাদা দিয়ে পুরোটাই শেষ করে নিয়েছি। এখন আমি হালকা পিঙ্ক কালারটা ব্যবহার করতেছি। দেখুন কয়েকটা পাপড়িতে সাদা হালকা পিঙ্ক কালারটা পুরোটাতে দিয়ে নেব। যখন যে কালারটার কাজ করব তখন সেটা পুরোটাই দিয়ে নিচ্ছি। এখন গাঢ় পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু দ্রুত করতেছি যাতে লম্বা না হয়। ভিতরে এখনও ফুলগুলোর পুরোপুরি লুক আসে নাই। মাঝখানের যে ফোঁটাটা দিয়ে নিচ্ছি, ওটা দেওয়ার পরে দেখি কেমন দেখা যায়। এইভাবে আমি পুরোটাতেই মাঝখানের ফোঁটাগুলো দিয়ে নেব। আর বাম পাশেও হালকা কয়েকটা ফুল দেব সিম্পল করে। তো ফাইনাল লুকটা আপনারা অবশ্যই দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি কিছু ঢাল বা লতা পাতা দিয়ে দিচ্ছি, না হলে ফুলগুলো তেমন ভালো দেখাচ্ছে না। এজন্য কিছু এলোমেলো যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে কিছু কিছু লতা এঁকে দিচ্ছি, ডাল বা লতা এঁকে দিচ্ছি। দেখুন আমার কাজটা শেষ। এখন আমি পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আয়রনের জন্য নিয়ে এসেছি। দেখুন আয়রন মেশিন দিয়ে হিট দেওয়ার পরে এমবোসটা ফুলে পেঁপে উঠবে। তো দেখতে থাকুন কতটাই ফুলে উঠেছে। অ্যাম্বুসের কেমিক্যালটা তো অন্য কেমিক্যালের মতোই থাকে। করার পর আয়রনের পরে এটা ফুলে ফেপে দেখুন কতটা ফুলে টপটপে হয়ে গেছে। অ্যাম্বুসের কাজগুলো আসলে খুবই সুন্দর, আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক অনেক সুন্দর, অনেক অসাধারণ। আসলে একটা বেবি পাঞ্জাবি খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।